অল দ্য ক্যান্ডিডেটস, আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে বেশ কিছু প্রবলেম সলভ করব। সম্পূর্ণ ক্লাসটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকো, অনেক কিছু শিখতে পারবে। তাহলে আজকের আমাদের যে প্রথম কোশ্চেনটি সেটা হচ্ছে, বলছে দুটি সংখ্যার যোগফল 21 এবং বিয়োগফল 11 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে এরকম টাইপের প্রবলেম যদি থাকে তাহলে সলভ কিভাবে করে করবে, চলো দেখি সলিউশনটা দেখি। তাহলে একটি সংখ্যা হবে, যেহেতু দুটি সংখ্যা আছে তাহলে প্রথম আমরা একটি সংখ্যা বের করে নিই। একটি সংখ্যা, অন্য সংখ্যাটা এবার বের করবো, আগে একটি সংখ্যা বের করি। কি করবো বলো তো, যোগফল যেটা দেওয়া আছে আর বিয়োগফল যেটা দেওয়া আছে ওই দুটোকে আমরা যোগ করব, ঠিক আছে, আর 2 দিয়ে ভাগ করে নিব। তাহলে যোগ করে নাও তো, 21 আর 11কে যোগ করলে কত হবে, 32 হবে না? তাহলে উপরে হয়ে গেল 32 আর নিচে কত, 2। তাহলে নিচে 2 আমরা বসে দিলাম। 2 দিয়ে 32কে যদি ডিভাইড করি হয়ে যাবে 16। তাহলে একটি সংখ্যা 16। অন্য সংখ্যাটি কি হয়ে গেল বলো, যোগফল যেটা আছে সেটা থেকে বিয়োগফলটাকে বাদ দিতে হবে। যোগফল যেটা আছে সেটা থেকে বিয়োগফলটাকে বাদ দিতে হবে। তাহলে 21 উপরে, যোগফলটা 21, বিয়োগফলটা 11। তাহলে যোগফল থেকে বিয়োগফলটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে 2 দিয়ে ডিভাইড করব, তবে বেরিয়ে যাবে অন্য সংখ্যাটি। তাহলে 21 থেকে 11 বাদ দিলে কত হবে বলো, 10। আর নিচে কত, 2। 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তাহলে কি হবে বলো তো, 5। তাহলে একটা সংখ্যা 16, অন্য সংখ্যাটি 5, অর্থাৎ সংখ্যা দুটি কি হয়ে গেল বলো তো, সংখ্যা দুটি হয়ে গেল কি বলো, 16 আর একটা হচ্ছে 5। দেখো এদিকে যোগ করলে গেলে 21 হবে, বিয়োগ করলে গেলে 11 হবে, দেখে নাও টেস্ট করে। তাহলে এভাবে করে আমরা দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে বের করতে পারবো যে সংখ্যা দুটি কি কি। তাহলে 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, দুটি সংখ্যার গুণফল 64 ভাগফল 4 হলে সংখ্যা দুটি কি কি। তখন আমরা করলাম যে দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল থাকলে গেলে সংখ্যা দুটি কিভাবে করে বের করতে পারবো। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া থাকলে সংখ্যা দুটি আমরা কিভাবে করে বের করতে পারবো। আমি অ্যাকচুয়ালি একটা প্রবলেম দেখে এরকম প্রবলেম সলভ কিভাবে করে করতে হয় সেই জিনিসগুলো আমি শেখানোর চেষ্টা করছি। তাহলে চলো দেখি দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া থাকলে সংখ্যা দুটি কিভাবে করে বের করতে পারবো। এবার এক্ষেত্রে নিঃসন্দেহে একটা বড় সংখ্যা আছে আর একটা ছোট সংখ্যা আছে। বড় সংখ্যাটি আমরা কিভাবে করে বের করব। তাহলে বড় সংখ্যাটি সমান হবে রুট ওভার গুণফলকে, রুট ওভারের মধ্যে গুণফলকে ভাগফল দিয়ে গুণ করতে হবে, সেটাই বড় সংখ্যাটি। আর ছোট সংখ্যাটি হবে রুট ওভারের মধ্যে গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন কাজ হচ্ছে 64 আর 4কে গুণ করতে হবে আমাদেরকে এখানে রুট ওভারের মধ্যে। এবার আমরা কি করব, 64-র বর্গমূল কত হয়, 64 মানে কি বলতো, 8-এর স্কোয়ার। 8-এর স্কোয়ার সমান 8 × 8 সমান সমান 64 হয়। 8-এর স্কোয়ার মানে 8 × 8 মানে 8 8 64। তাহলে 64-র জায়গাতে আমরা কি লিখতে পারি, 8-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে রুট ওভারের মধ্যে এখানে লিখলাম আমরা 8-এর স্কোয়ার ইন্টু এখানে 4 মানে কি বলতো, 2-এর স্কোয়ার। 2-এর স্কোয়ার মানে 2 × 2 না, আর 2 আর 2কে গুণ করলে গেলে কত হবে বলো, 4 হবে। তাহলে 4-এর জায়গাতে আমরা কি লিখতে পারি, 2-এর স্কোয়ার লিখতে পারি না। 2 স্কোয়ার সমান যেহেতু 4, সেহেতু 4-এর জায়গাতে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। এবার সর্বদা মনে রাখবে, একে যদি আমরা রুট ওভারের 8 স্কোয়ারকে আমরা যদি রুট ওভারের বাইরে যদি বের করতে চাই তাহলে তার স্কোয়ারটা আর থাকবে না। 2-এর স্কোয়ারটা যদি আমরা রুট ওভারের বাইরে যদি বের করে দিতে চাই, 2-এ কি আছে, স্কোয়ার আছে, একে যদি আমরা রুট ওভারের বাইরে বের করে দিতে চাই তাহলে ওর ক্ষেত্রে আর রুট ওভার থাকবে না। তাহলে 8-এর স্কোয়ার এর জন্য 8 হবে ইন্টু 2-এর স্কোয়ারের জন্য 2 হবে। তাহলে কি হবে বলতো, এটা হচ্ছে রুট ওভারের বাইরে বের করার নিয়ম। তাহলে 8 গুণা কত হবে বলতো, 16। এটা হয়ে গেল আমাদের বড় সংখ্যাটি। ছোট সংখ্যাটি আমরা কিভাবে করে নির্ণয় করব, একইভাবে এখানে লিখবো আমরা 64 মানে কি পেলাম, 8-এর স্কোয়ার। তাহলে আমরা লিখে দিলাম 8-এর স্কোয়ার ডিভাইড 4-এর জায়গাতে আমরা কি পেলাম, 2-এর স্কোয়ার, ওই জন্য আমরা লিখে দিলাম 2-এর স্কোয়ার। এখন স্কোয়ারের সাথে যেহেতু আমাদের রুট ওভার উঠে যায় সেহেতু আমরা রুট ওভার উঠে দিলাম, মানে 8 একে রুট ওভারের বাইরে বের করলাম, স্কোয়ারটা উঠে গেল, ডিভাইডেড বাই এখানে কি 2-এর স্কোয়ার ছিল, স্কোয়ার উঠে গেল, কেননা আমরা রুট ওভারকে উঠে দিলাম, ঠিক আছে। এখন 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে কত হবে বলো, 4 হবে। তাহলে আমাদের ছোট সংখ্যাটি হয়ে গেল 4।
তাহলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি হলো 16 আর 4, যাদের গুণফল 64 আর ভাগফল 4। টেস্ট করে দেখে নিতে পারো, 4 দিয়ে 16কে ভাগ করে দেখো 4ই হবে, ভাগফলও 4 আর গুণফল 64, এই হচ্ছে বিষয়। সো এভরিওয়ান, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 এবং কোয়েশ্চেন নাম্বার 4 ভালো করে দেখে নিতে পারো। দুটি সংখ্যার যোগফল 35 এবং বিয়োগফল 15 হলে সংখ্যা দুটি কি কি, এটা একটা কোয়েশ্চেন। আর কোয়েশ্চেন নাম্বার 4, দুটি সংখ্যার গুণফল 72 এবং ভাগফল 2 হলে সংখ্যা দুটি কি কি। এই দুটো আমাদের থাকলো হোমওয়ার্ক, মানে এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই দুটো হোমওয়ার্ক করতে হবে এবং কি বলতো আমাকে পাঠাতে হবে। আমার অ্যাপটা ডাউনলোড করে আমার অ্যাপে পাঠিয়ে দেবে। আমার অ্যাপের নাম হচ্ছে IHMS ওয়ার্ল্ড। আমার অ্যাপটি ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ওখানে তোমরা আমাকে মেসেজে পাঠিয়ে দিবে যে কি বলতো তোমাদের সলিউশনটাকে ক্যাপচার করে এতে পাঠিয়ে দেবে, ঠিক আছে। অথবা ফেসবুকে জিনিসটা ফেসবুকে কমেন্টও নিজের সলিউশনটাকে পোস্ট করে দিতে পারো, হ্যাঁ।